পাশে আছি খাতড়া সংগঠনের অভিনব মিছিল। খাতড়া শহরে অরাজনৈতিক সংগঠন পাশে আছি খাতড়ার উদ্যোগে একটি অভিনব মিছিলের আয়োজন করে। লক্ষ্মীর ভান্ডারের মতো সামাজিক প্রকল্পের আওতায় আনা জঙ্গলমহলের কয়েকশো মহিলা মাটির ভাড়, ফুলের টব নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংগঠনের মূল উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী মোহন কর এদিন শহরের রবীন্দ্র সরণি থেকে লক্ষ্মীর ভাড় নিয়ে পদযাত্রা করেন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহর ও মহকুমা এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, সাহিত্যকর্মী, সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। বিশিষ্ট সমাজসেবী অসীম কুমার পাঠক সহ বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকের কর্মসূচিটা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বাংলার মায়েদের জন্য যে একটা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে বৃদ্ধি করেছেন 500 থেকে 1000, 1000 থেকে 1200। এই যে মাদেরকে সম্মানিত করেছেন, বাংলার মায়েদেরকে, সেই সম্মান রক্ষার্থে বাংলার মায়েদের তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন জানাবো। এখান থেকে মিছিল করে লক্ষ্মী ভাঁড় নিয়ে আমরা মিছিল করে র্যালি করে যাব। আমরা আরেকটা দ্বিতীয় ধাপের কর্মসূচি আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেখানে শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব। গুণীজন রয়েছেন, বিভিন্ন সাংবাদিক, লেখক, শিল্পী, কবি এবং কি সর্বস্তরের আইনজীবী থেকে শুরু। দিদি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। মানে আমাদের এই যে 500 টাকা, আদিবাসীরা 500 টাকা করে পাচ্ছিল, তো সেখান থেকে টাকা বাড়িয়েছে, দিদি পাশে দাঁড়িয়েছে, আমাদের অনেক সাহায্য হয়েছে। দিদি যে আমাদের কথা ভেবেছে, এটা ভেবেই খুব ভালো লাগছে। আর সেই জন্য সবাই মিলে দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, র্যালি করে একটু দিদিকে সম্বর্ধনা জানাবো। আর মানে এটা সাধারণ মহিলাদের যে মানে কি বলবো, সেরকম কিছু তো আয় ইনকাম করেন না, অনেক গৃহবধূ আছেন, তাদের যাতে সুবিধা হয় বা দিদির তরফ থেকে এই হেল্পটা, দিদিও তো একটা মহিলা, তাই মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য দিদি মানে নিজেকে একটু করছেন।